তাজা খবর, ভিডিওটাকে স্কিপ করবেন না ভাইজানরা। সে বেলডাঙ্গা হাটে বিখ্যাত ইউটিউবার মাইনুল ভাই এবং ইয়াসুদ ভাই কিছু বার্তা বলছেন, ভিডিওটা দেখতে থাকুন। শুটিং করেন এবং আপনাদের সামাজিক বার্তার মাধ্যমে মানুষের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এই যে নতুন করে একটা পশ্চিমবঙ্গে উস্কানিমূলক বার্তা চলছে যে গরু, আমাদের পশ্চিমবাংলায় যদি দেখি বেকার, গ্যাসের দাম, পেট্রোলের দাম সব কিছু বেড়েই যাচ্ছে, কিন্তু সেখানে কেউ রাজনীতি করছে না। বর্তমানে নতুন সৃষ্টি যে গরুর রাজনীতি, এটা কিভাবে দেখছেন? একটাই বার্তা দিতে চাই, প্রত্যেক মানুষ খুশি থাকুক, ভালো থাকুক, মানুষ বিপদে না পড়ে, সেই বিষয়টা আমরা তুলে ধরে রাখি। আজকেও কিন্তু এই বেলডাঙ্গার হাটে এসেছি যাতে এই বিষয়টা তুলে ধরতে পারি। কুরবানি নিয়ে মানুষের বিশাল একটা মুসলমানদের একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে গরু কুরবানি করতে পারবে না। কারণ সরকার বলছে যে 14 বছর পর গরুর ওই হাড়গোড়টাই থাকবে, আর আমাদের হৃষ্টপুষ্ট গরু ছাড়া কুরবানি দেওয়া যাবে না। তাই এই বেলডাঙ্গার হাটে একখানাও গরু দেখা যাচ্ছে না, মুষ্টিমেয় 10 থেকে 20টা, যেখানে 1 লাখ 2 লাখ গরু এসে ভর্তি হয়ে যায়। এই হাটে পা দেওয়ার যোগ থাকে না, মানুষের ঠেলাঠেলিতে একদম অসহ্য হয়ে যায়। আজ আপনারা জানেন এই পাশে ছাগলের হাটে দেখবেন যে ওখানে প্রচুর ছাগল, আর এবং অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, একটাই কারণে, সেটা হচ্ছে গরু বিক্রি হচ্ছে না। মানে যে গরু নিয়ে রাজনীতি চলছে, কি বার্তা দিতে চাইছেন? গরু নিয়ে রাজনীতি বলতে দেখুন, মানে এটা শুধু প্রেক্ষাপট। আমি রাজনীতির কথা কিন্তু এখানটা বলবো না, কারণ আমি যেহেতু পলিটিক্সের বিষয় আমি জানি না। এখানটা কিন্তু মুসলমান ধর্মে কিন্তু কতটা ইফেক্ট পড়বে না, কিন্তু হিন্দু ধর্মে যারা এই সব বেচা কেনা করে যারা জীবিকা নির্ভর করে তাদের কিন্তু বেশি ইমপ্যাক্ট পড়তে পারে। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু রিসেন্টলি কি মতামতে যে পাশ হয়েছে, তাদের ব্যক্তিগত ব্যাপার কি করেছে তা। 80% যারা গরু পালন করেন তারা কিন্তু অমুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই দিক দিয়ে এটা আপনি যেমন বললেন মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রভাব পড়বে না, আজকের মাধ্যমে প্রত্যেক দুটো সম্প্রদায়ের মানুষকে কি বার্তা দেবেন? আমি দুটো সম্প্রদায়ের বার্তা একটাই দেবো, যে যেহেতু আমরা ছোট থেকেই যেমন আমাদের যখন আমরা ছোটবেলা পড়াশোনা করতাম তখন অ্যাকচুয়ালি আমাদের কবিতায় লেখা আছে যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো আমরা সকলে ভাই ভাই একসঙ্গে থাকবো, হিংসা মারামারি থেকে দূরে থাকবো, যতই উস্কানি দেখ বা ইকো আমরা একসঙ্গে চলাফেরার চেষ্টা করবো, এই আশা কামনাই করি। মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকবো, কিন্তু বর্তমানে একটা নতুন দেখতে পাচ্ছি যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত বা অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। সেখানে আপনি একজন পরিচিত মুখ, বঙ্গের একজন জনপ্রিয় মুখ হিসাবে দুই সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় কিভাবে নিয়ে আসা যায় আবার আগের মতো হিন্দু মুসলিম ভাই ভাই? এখানে কি বলবো, বলার বলতে বিষয়টা সেরকম কিছু না। এই কিছুদিনের মধ্যে আমার মনে হয় যে সমস্যাটা হচ্ছে, কিছুদিনের মধ্যে মানে সমাধান হয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে সরকার যে কোনো একটা ব্যবস্থা নেবে। এখন সবই রাজনীতি চলছে, কি আর বলবো বলেন, বলতে গেলে দোষ। এতে কি দুই সম্প্রদায়ের মানুষের সমস্যা হচ্ছে? সমস্যা বলতে দুই সমস্যা না, এতে পার্টিকুলার অ্যাকচুয়ালি যদি বলেন যে হিন্দুদেরই হচ্ছে, এবং মুসলমানদের কি হবে, না খেলে কি হবে বলেন, আপনি বলেন। তো আজকে এই বেলডাঙ্গার হাতে একটা ঐতিহ্যবাহী হাট, কি দেখছেন? শুনশান হাট। হাট বলতে বেলডাঙ্গার হাটে অ্যাকচুয়ালি ইস্যুদার এখানটায় বাড়ি। অ্যাকচুয়ালি আমার একটা সিন ছিল এই বেলডাঙ্গার হাটে, যে একটা এটা নিয়ে একটা সিন তৈরি করব। তো ভেবেছিলাম যে আরও গরু অনেকগুলো থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতি যা দেখলাম খুবই কমই আছে। তো কিছু মুসলমান সংখ্যা কি আছে, কিন্তু হিন্দু তো এখানে দেখতেই পেলাম না একটাও আর কি। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে সমস্যা শুধু এক ধর্মের নয়, সমস্যা আমাদের দুই ধর্মের। যেমন আপনাকে সাপোজ উদাহরণ দিই, যেমন বিক্রি করতে দিচ্ছে না, বাই চান্স দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে হতে পারে দেখা যাচ্ছে কেউ গরু পুষছে না, দেখা যাচ্ছে এরপরের দিন বাচ্চাদের দুধের ইম্প্যাক্ট পড়তে পারে বা দুধের দাম বাড়তে পারে। তো এটা দুই পক্ষের সমস্যা। তো সেই টপিক অনুযায়ী একটা কনসেপ্ট আছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, মানুষের সঙ্গে তুলে ধরছেন। হ্যাঁ, আমরা কথা বললাম মুর্শিদাবাদ সহ গোটা বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাইলুন সাহেবের সঙ্গে, এবং তার পাশাপাশি একজন ইস্যুদা আছে, তিনি দুজনেই। এবং মাইলুন দা শুধু পশ্চিমবঙ্গ বলে না, ভারতের সীমানা ছেড়ে বাংলাদেশেও জনপ্রিয়তা অর্জন করছে। তিনি আজকে মানুষের মধ্যে একটা নতুন বার্তা নিয়ে আসছেন, যাতে দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে এবং পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। ধন্যবাদ।